হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনের প্র্যাকটিস করব। পরীক্ষায় কমন আসার মতো অনেক কোশ্চেন রেখেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট কোশ্চেন, মানুষের রক্তের পিএইচের মান কত? মানুষের রক্তের পিএইচ হলো কত? 7.35 থেকে 7.45। আমরা কিছু পিএইচ দেখে নেব। দেখো, 0 থেকে 7 পর্যন্ত অ্যাসিড হয়, 7 নিউট্রাল, আর 7 থেকে 14 পর্যন্ত বেসিক হয় বা ক্ষারীয়। এবার আমরা দেখে নেব কিছু। দেখো, ব্যাটারি অ্যাসিড 0 পিএইচ, লেমন জুস ভিনিগার 2, গ্রেপ ফ্রুট জুস সোডা এগুলো 3 বা 4-এর মধ্যে থাকে, ব্ল্যাক কফি 5, মিল্ক, ইউরিন, স্যালিভা 6.3 থেকে 6.6-এর মধ্যে থাকে, ব্লাড প্রায় 7.4, সি ওয়াটার এর পিএইচ 6, 8, সি ওয়াটারের পিএইচ 8, বেকিং সোডা 9.5, অ্যামোনিয়া সলিউশন 10.5 থেকে 11.5, এইভাবে আছে। বাস এগুলো একটু মনে রাখতে হবে। ভারতের সংবিধান দিবস কোন দিনটিতে পালন করা হয়? সংবিধান দিবস কবে পালন করা হয়? 1949 সালের 26শে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, তাই এই দিনটিতে পালিত হয়। ভারতীয় সংবিধানের কোন পার্টটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত? কোন পার্টি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা হয়েছে? পার্ট 8। পার্ট 8-এ কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা হয়েছে। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি, আগ্রা, মথুরা। গুরুত্বপূর্ণ এগুলো। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে ক্ষুদ্রতম কোনটি? লাক্ষাদ্বীপ। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত? সর্দার সরোবর প্রকল্প এটি নর্মদা নদীর সাথে সম্পর্কিত বা নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। 1931 সালে নির্মিত ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? 1931 সালে নির্মিত ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্র আলোমারা। পৃথিবীর বৃহত্তম মন্দির কোন দেশে রয়েছে? পৃথিবীর বৃহত্তম মন্দির রয়েছে কম্বোডিয়াতে। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি আইটেম রয়েছে? যুগ্ম তালিকায় বিষয় কতগুলো রয়েছে? 52টি। তারপর আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত। আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত। হিমোগ্লোবিন লোহা, রিজনিং টাইপের দিয়েছি। হিমোগ্লোবিনের মধ্যে যদি লোহা থাকে, ক্লোরোফিলের মধ্যে কি থাকছে? কোন ধাতুটি বর্তমান? ম্যাগনেসিয়াম। পম্পাস তৃণভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ুটি হলো কোনটি? পম্পাস তৃণভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ুটি হলো পম্পেরো। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে, কর্ণাটকের বেঙ্গালুরু। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি কোনটি? বিহার। সবচেয়ে বেশি জনবসতি কিন্তু উত্তরপ্রদেশ। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? নিচের মধ্যে কোন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প? উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। বেরেলিতে 1857 সালের সিপাহী বিদ্রোহ এর নেতৃত্ব দিয়েছিলেন কে? বেরেলিতে কুনওয়ার সিং বিহারে দিয়েছিলেন, বেরেলিতে দিয়েছিলেন খান বাহাদুর খান। নিম্নের কোনটি শীতল রক্তের প্রাণী? নিম্নের কোনটি শীতল রক্তের প্রাণী? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হাঙর। হাঙর একটি শীতল রক্তের প্রাণী।
সংবিধান সংশোধনের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পাঠে উল্লেখ রয়েছে? সংবিধান সংশোধন 368 নম্বর ধারায় রয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া, এবং এটি পাঠে রয়েছে 20তম পাঠে রয়েছে। জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি। জাতীয় ভোটার দিবস 26শে জানুয়ারি আমাদের। ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ? ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে অ্যাডামস ব্রিজ। GUI কথাটির পূর্ণ অর্থ হলো কি? এনটিপিসি কিন্তু ফুল ফর্ম দেবে, 2টা বা 3টা ফুল ফর্ম থাকে পরীক্ষাতে, প্রত্যেকটা শিফটেই দেখতে পাবে। GUI এর পূর্ণরূপ হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সিঙ্গেল সিটিজেনশিপ। একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে বা কত খ্রিস্টাব্দে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের সময় হয়েছিল, 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আন্দামান নিকোবর যদি বৃহত্তম হয় তাহলে কোনটি ক্ষুদ্রতম? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হয়ে যাবে ক্ষুদ্রতম আমাদের ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। সফট ড্রিঙ্কসে কোন গ্যাস মেশানো থাকে? সফট ড্রিঙ্কসে মেশানো থাকে কার্বন ডাই অক্সাইড। কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে নির্দেশ করে? 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এবার আমরা কিছু টপিক ওয়াইজ অনলাইনে রিভিশন করব। ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষের নাম। গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। গুরুত্বপূর্ণ এগুলো, প্রত্যেকটি পরীক্ষায় আসে। প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, যদিও এখন এই পদটি অবলুপ্ত হয়েছে, উপপ্রধানমন্ত্রী পদটি অবলুপ্ত হয়েছে। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন, পরীক্ষায় আসে। প্রথম লোকসভার অধ্যক্ষ GV মাভালঙ্কার। গণেশ বাসুদেব মাভালঙ্কার, এটাও পরীক্ষায় আসে। প্রথম প্রধান বিচারপতি হীরালাল জে কানিয়া, এটাও আসে। প্রথম IAS উত্তীর্ণ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রথম IAS অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম কমান্ডার ইন চিফ জেনারেল KM কারিয়াপ্পা। প্রথম চিফ অফ আর্মি স্টাফ জেনারেল রাজেন্দ্র সিংজি জাদেজা। প্রথম চিফ অফ নাভাল স্টাফ রামদাস কাটারি। প্রথম এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জি। এগুলো প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। প্রথম লোকসভার বিরোধী দলনেতা AK গোপালন। প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। প্রথম মহাকাশ পর্যটক সন্তোষ জর্জ কুলাঙ্গারা। প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে পেয়েছিলেন। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক G শঙ্কর কুরুপ। প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার প্রাপক আচার্য বিনোবা ভাবে। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? মুখবন্ধ মানে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল কতবার সংশোধিত হয়েছে? একবার। প্রিয়াম্বেল একবার সংশোধিত হয়েছে। সংবিধানের মুখবন্ধ বা প্রিয়াম্বেল প্রথমবার বা একবার যে সংশোধিত হয়েছিল সেটা কোন সংশোধনীতে?
সেটা 42তম সংশোধনীতে হয়েছিল, যেটা 1976 সালে হয়েছিল। সংবিধানের মুখবন্ধে বা প্রিয়েম্বলে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এটি কততম সংবিধান সংশোধনী দ্বারা সংযোজিত হয়েছে? এখনই করলাম, 42তম, 1976 সালে। ভারতীয় সংবিধানের মুখবন্ধের বা প্রিয়েম্বলে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি এর ধারণার উৎস কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফ্রান্সের বিপ্লব, বা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। কোন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিবৃত করে যে সংবিধানের মুখবন্ধ সংবিধানের অংশ বা প্রিয়েম্বল সংবিধানের অংশ? এটি কোন মামলার পরিপ্রেক্ষিতে হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, কেশবানন্দ ভারতী মামলার পরিপ্রেক্ষিতে হয়েছিল। নিচের কোনটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? ভারতীয় সংবিধান আত্মা বলা হয়েছে মুখবন্ধকে বা প্রিয়েম্বলকে। যে দুইজন ব্যক্তিত্ব ভারতে রাজন্য অধিকৃত রাজ্যগুলোর সংহতির জন্য বিশেষ অবদান রেখেছে তারা হলেন কে কে? রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে। তো সর্দার বল্লভভাই প্যাটেল তো থাকবেন, এবং তার সঙ্গে ভিপি মেনন। সঠিক উত্তর অপশান বি। নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তনের ক্ষমতা যার উপর ন্যস্ত? নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা কার উপর ন্যস্ত? সংসদের উপর ন্যস্ত, পার্লামেন্ট। বর্তমানে ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতগুলো? এখন রাজ্য, অঙ্গরাজ্য আছে 28টি, কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টি। জম্মু কাশ্মীরকে ভেঙে দেওয়া হয়েছে, তার রাজ্যের সংখ্যা কমে গেছে, এবং দাদরা ও নগর হাভেলি, দামন ও দিউ একসাথে যোগ হয়ে গেছে, তাই কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যাও কমে 8টা হয়ে গেছে। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় কত সালে? ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় কত সালে? এটা বহুবার পরীক্ষায় এসেছে। ভাষার ভিত্তিতে রাজ্য প্রথম কোন সালে গঠিত হয়? 1956 সালে। কোন রাজ্য প্রথম গঠিত হয়? নেক্সট কোশ্চেন দেখো, ওটাই আছে। ভাষাভিত্তিক রাজ্য হিসাবে ভারতের কোন রাজ্যটি প্রথম গঠিত হয়েছিল? এটি হয়েছিল অন্ধ্রপ্রদেশ। রাজ্য পুনর্গঠন আইন 1956 সমগ্র দেশকে যেভাবে বিভাজিত করে, তখন সমগ্র দেশে কতগুলো রাজ্য ছিল এবং কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। তারপর অনেক রাজ্য ভেঙে অনেক রাজ্য তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যকে প্রথমে স্বশাসিত রাজ্য এবং পরে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গ্রহণ করা হয়? কোন দুটি রাজ্যকে? কোন দুটি রাজ্যকে? মেঘালয় ও সিকিমকে। 1920 সালের বিশেষ কলকাতা অধিবেশনে, যেখানে মহাত্মা গান্ধী অসহযোগ প্রস্তাবটি রেখেছিলেন, অসহযোগ আন্দোলনের সভাপতিত্ব করেছিলেন কে? সেই অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? যেখানে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের প্রস্তাব রেখেছিলেন, সভাপতিত্ব করেছিলেন লালা লাজপত রায়। কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? 73তম সংবিধান সংশোধনী আইন। এটা কত সালে হয়েছিল? 1992 সালে। 11 নম্বর তফসিলে এটা আছে, 11 নম্বর তফসিলে। নিম্নলিখিত কোন আর্টিকেলে কারখানাতে শিশু শ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? কারখানাতে শিশু শ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর্টিকেল 24। ভারতীয় সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? মিউনিসিপ্যালিটি সম্পর্কে কততম পার্ট? তফসিল 12 মিউনিসিপ্যালিটি, কিন্তু পার্ট 9A। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বহুবার এসছে। এটা হয়েছিল 1989 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 61তম সংবিধান সংশোধনী।
ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদে সংসদকে সাংবিধানিক সংশোধন করার অনুমতি দেয়? এটাও পরীক্ষায় আসা, পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষায় আসা 368তম। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে? দলত্যাগ বিরোধী আইন, এটা 52তম সংবিধান সংশোধনীতে করা হয়েছে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল বা দেওয়া হয়? এটা 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত করা হয়েছিল সংবিধানের প্রস্তাবনা? এই কোশ্চেনটা আগেও করলাম আমরা। সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল, একবারই হয়েছে, ওটা 42তম সংবিধান সংশোধন দ্বারা 1976 সালে। এরপর আমরা কিছু নতুন গুরুত্বপূর্ণ ধারা রিভিশন করে নিব। ধারা 1 থেকে 4 পর্ব 1-এ আছে, পার্ট 1-এ ইউনিয়নের নাম ও অঞ্চল। ধারা 2-তে বা অনুচ্ছেদ 2-তে নতুন রাজ্যের ভর্তি প্রতিষ্ঠা। 3-তে নতুন রাজ্য গঠন, এলাকা, সীমানা ও বিদ্যমান রাজ্যগুলির নাম পরিবর্তন। ধারা অংশ 2 পার্ট 2-তে আছে ধারা অনুচ্ছেদ 5 থেকে 11 সংবিধানের শুরুতে নাগরিকত্ব। 5-এ আমরা জানি নাগরিকত্ব, পার্ট 2-তে আছে পাকিস্তান থেকে ভারতে চলে আসা নির্দিষ্ট ব্যক্তির নাগরিকত্বের অধিকার। 10-এ আছে নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা। 11-তে আছে আইন দ্বারা নাগরিকত্বের অধিকার। পার্ট 3-তে আছে 12 থেকে 35 মৌলিক অধিকার যাকে বলে। রাষ্ট্রের সংজ্ঞা 12-তে আছে রাষ্ট্রের সংজ্ঞা। 13-তে আছে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইন। এবার গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারগুলি আছে কটি? এখন বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে, আগে সংবিধান তৈরির সময় 7টি ছিল। সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে। দেখো প্রথমেই সমতার অধিকার, অনুচ্ছেদ 14 থেকে 18। মাথায় রাখবে সংবিধান সমতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে আছে, এরকমভাবে কোশ্চেন দিয়ে দেবে। 14 থেকে 18, 13 থেকে 17, 15 থেকে 18, 16 থেকে 18, এরকমভাবে অপশান থাকবে। দেখো 14 থেকে 18 সমতার অধিকার, তার মধ্যে প্রত্যেকটা মনে রাখার দরকার নেই, এগুলো পরীক্ষা আসে, কিন্তু গুরুত্বপূর্ণগুলো মনে রাখো। 14-তে আইনের সামনে সমতা। 15-তে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা। 16টা গুরুত্বপূর্ণ সরকারি ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে সুযোগের সমতা। 17 অস্পৃশ্যতা বিলোপ, আনটাচেবিলিটি, প্রচুর গুরুত্বপূর্ণ, প্রচুরবার পরীক্ষায় এসেছে। ধারা 18-তে কী আছে? শিরোনাম বিলুপ্তি। যেমন কি আমাদের গান্ধীজিকে বলা হয় জাতির জনক, এটা কিন্তু একটা শিরোনাম, এটা সংবিধান কর্তৃক গৃহীত নয়। স্বাধীনতার অধিকার 19 থেকে 22। দেখো 19 নম্বরে 6টি অধিকারের কথা বলা হয়েছে। 6টি স্বাধীনতার অধিকারের কী আছে? প্রথমে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। 2 আছে শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়ার স্বাধীনতা। 3 নম্বরটা কী আছে? সমিতি বা ইউনিয়ন গঠনের স্বাধীনতা। তাহলে দেখো 19 থেকে 22, 19 নম্বরেই আছে 6টি স্বাধীনতা। 4-এ কী আছে? ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার স্বাধীনতা। 5-এ আছে ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের স্বাধীনতা। 6 নম্বরটা বাদ দেওয়া হয়েছে। 7 নম্বরে কী আছে? যে কোনো পেশা অনুশীলন করার বা কোনো পেশা বা ব্যবসা চালিয়ে যাওয়ার স্বাধীনতা। 6টার মধ্যে কিন্তু কখনো কখনো দিয়ে দেয় 4টা। দেখো এই 6টি কিন্তু মাথায় রাখতে হবে, কেন কখনো কখনো 4টা বাক স্বাধীনতা তুলে দিয়ে 3টে তুলে দিয়ে আরেকটা বলবে যে কোনটি নয়, কোনটি বাক স্বাধীনতা নয়, এভাবেও কোশ্চেন এসেছে। এবার ধারা 20-তে কী আছে? অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা, প্রত্যেকটাই মৌলিক অধিকার। অনুচ্ছেদ 21-এ কী আছে? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। 22-এ কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা। তাহলে 21-এ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা বহুবার এসেছে পরীক্ষায়, ঠিক আছে। শোষণের অধিকার ধারা 23 থেকে 24। 14 থেকে 18 সমতা, 19 থেকে 22 স্বাধীনতা, শোষণ 23 থেকে 24। 23-এ মানুষের যাতায়াত নিষিদ্ধ এবং জোরপূর্বক শ্রম। 24-এ কী পড়লাম? এখনই পড়লাম একটা কোশ্চেন, কারখানা এবং খনিতে শিশুদের
14 বছরের কম বয়সী ছেলেদের বা শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা। মাথায় রাখবে 23, 24, 21, 22 খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো ধারা 25 থেকে 28 কী আছে এটা? ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 অনুচ্ছেদ 25-এ কী আছে? বিবেকের স্বাধীনতা এবং স্বাধীন পেশা, ধর্মের অনুশীলন ও প্রচার। 26-এ কী আছে? ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। 27-এ কী আছে? বিভিন্ন কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। এবার দেখো শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতি ধারা 29 থেকে 30। 31 ক্যান্সেল করা হয়েছে। দেখো 29 থেকে 30 শিক্ষা ও সংস্কৃতি, 29 সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, 30-এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার। মাথায় রাখতে হবে এই 5টা। তারপরে 31 নম্বর বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকার ছিল, ওটা এখন 300-এতে আছে। 32 সাংবিধানিক প্রতিকারের অধিকার, অনুচ্ছেদ 32। 32 নম্বরে কী আছে? মৌলিক অধিকার প্রতিকার প্রয়োগের প্রতিকার। এবার দেখো রাজ্যনীতির নির্দেশমূলক প্রধান ডিপিএসপি ধারা 36 থেকে 51 পার্ট 4-এ আছে। তাহলে ডিপিএসপি আছে পার্ট 4-এ 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে আছে, যার মধ্যে 36 নম্বর ধারাতে কী আছে? সংজ্ঞা, ডিপিএসপির সংজ্ঞা। 37-এ ডিপিএসপি এর আবেদন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 39-এতে আছে সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। 40-এ একটি গ্রাম পঞ্চায়েত সংগঠন, এনটিপিসিতে প্রচুরবার পরীক্ষায় এসছে। 41-এ কী আছে? কাজ করার অধিকার, শিক্ষার অধিকার, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জনসাধারণের সহায়তা। 43-এ কী আছে? শ্রমিকদের জন্য জীবিত মজুরি। গুরুত্বপূর্ণগুলো তুলে দিয়েছি আমি। 43-এতে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। 44-এ ইউনিফর্ম সিভিল কোড, প্রচুর গুরুত্বপূর্ণ, কত নম্বর ধারাতে আছে ইউনিফর্ম সিভিল কোড। 45-এ শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান, এটাও গুরুত্বপূর্ণ। 46-এ তফসিলি জাতি, এসটি এবং ওবিসিদের শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থের প্রচার। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ধারাগুলোই রেখেছি। 48-এ কী আছে? কৃষি ও পশুপালনের সংগঠন। 49-এ স্মৃতিস্তম্ভ এবং স্থান ও প্রাকৃতিক গুরুত্ব বস্তুর সুরক্ষা, এটাও আসে পরীক্ষায়। 50-এ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 49, 50, 51 গুরুত্বপূর্ণ। 51-তে কী আছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার। মৌলিক কর্তব্য কত আছে? 51A পার্ট 4A-তে আছে, যেটা পরে যোগ করা হলো। মৌলিক কর্তব্য আগে 10টি মৌলিক কর্তব্য ছিল, কিন্তু 86তম সংবিধান সংশোধনী 2002 সালের পর আরও একটি যোগ করা হয়েছে। এখন সংবিধানেতে কতগুলি মৌলিক দায়িত্ব আছে, মৌলিক কর্তব্য আছে? 11টা। এবার দেখো ইউনিয়ন আছে পার্ট 5-এ ধারা 52 থেকে 151, অনুচ্ছেদ 52 থেকে ধারা অনুচ্ছেদ 52 থেকে 151। অনুচ্ছেদ 52 কী আছে? ভারতের রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 52 আছে ভারতের রাষ্ট্রপতি। 53-তে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা। 54-তে রাষ্ট্রপতি নির্বাচন, পরীক্ষা আসে রাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারায় বা অনুচ্ছেদে আছে। 61-তে আছে রাষ্ট্রপতির অভিবংশনের পদ্ধতি। 61 নম্বর সংবিধান সংশোধনীতে কিন্তু 21 থেকে 18 বছর করা হয়েছিল ভোটদান, সেটা সংবিধান সংশোধনী। আর এটা 61 নম্বর ধারা, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট অভিশংসনের পদ্ধতি। গুলিয়ে ফেলো না, এগুলা মাথায় রাখার চেষ্টা করো। 63-তে ভারতের উপরাষ্ট্রপতি। 64-তে উপরাষ্ট্রপতি রাজ্যের পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72-এ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, পার্ডনিং পাওয়ার, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা 72 নম্বর অনুচ্ছেদে আছে। 74-এ রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ। 76-এ ভারতের অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেল? 76। 79 ভারতের সংসদের সংবিধান। 80-তে রাজ্যসভার গঠন। 81-তে লোকসভার গঠন। 83-তে সংসদের কক্ষের মেয়াদ। 93-তে জনগণের ঘরের বক্তা ও ডেপুটি। ধারা 110 গুরুত্বপূর্ণ মানি বিল এর সংজ্ঞা। 112 বার্ষিক বাজেট, তাহলে 110-এ মানি বিল, 112-এ বাজেট। অর্থ কমিশন কিন্তু 280। 114 অ্যাপ্রোপ্রিয়েশন বিল। 123 সংসদের অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি
করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা। 124 সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, 214 হাইকোর্টের প্রতিষ্ঠা। মাথায় রাখো নাম্বারগুলো 124, 214 উল্টে দিলেই, তাহলে 124 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, 214 হাইকোর্ট, 125 বিচারকদের বেতন, 126 ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ। বাস, কোশ্চেনগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং কমেন্টে জানাও আরও কিছু টপিক, অন্য কিছু টপিকের উপর করাবো কি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ। বা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি স্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার, কেরালার কোঝিকোড শহর। খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত। ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা। কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে। আচ্ছা, এবার অনলাইনের প্র্যাকটিস করব। IIT বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SARAH। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য
টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 1 লক্ষ 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করলো কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি 1, 2 এবং হসওয়াল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি? কোন সংস্থা? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করল কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করল কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করল কোন IIT? IIT গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS 8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য eSOZ তৈরি করেছে কোন IIT? IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করল DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS 4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো চীন। আর আমাদের EOS 8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করলো ভারত। কিন্তু বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সাইরা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা। গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA নবরত্ন মর্যাদা পেয়েছে।
2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ এআই সংবাদ পরিবেশিকাকে সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? ডিবিএস ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি এফসি। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো আইএসএল 2023-24 মুম্বাই সিটি এফসি, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? পি স্যাম নিখিল। এটা আমরা করলাম এমসিকিউতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। এটাও আজকে করলাম এমসিকিউতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান। সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স IS-এর 99তম সদস্য স্পেন। আর আমরা এমসিকিউতে করলাম তাহলে 100তম দেশকে প্যারাগুয়ে। 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন IS-এ ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। BSF-এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া UK অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান।
মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্লেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা, মিস ওয়ার্ল্ড 2024, তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্লেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করলো কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস, মাথায় রাখবে। আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। থ্যাংক ইউ।